মুন্সিগঞ্জ জেলা, ঢাকার ওপারে মুন্সিগঞ্জ জেলা, নাম শুনছেন না আপনারা? এই মুন্সিগঞ্জ জেলার ভিতরে একজন বড় কাঠ ব্যবসায়ী ছিল, কাঠপট্টির ভিতরে দোকান ছিল। আল্লাহর বান্দা ইন্তেকাল হইয়া গেল। ইন্তেকালের পর তিনার সন্তান, তিনার যে সমস্ত কর্মচারী হইয়াছে তাদেরকে নিয়ে এইবার কবরস্থানে গিয়ে তাকে দাফন করা হয়। দাফন করার কিছু সময় পর হঠাৎ কইরা দেখতেছে কবর থেকে কি জানি ধোঁয়া, আগুনের ধোঁয়া বের হয়। এলাকার লোকজন খবর পাইয়া এবার কবরস্থানে গিয়া হাজির হইয়া যায়। এমন সময় সন্তানকে খবর দেওয়া হয়। সন্তান এবার কিছু কর্মচারী নিয়ে আসা, লোহার বড় বড় যন্ত্রপাতি নিয়ে আসা কবরটা একটু ফাঁক করা হয়, কবরের মাটি একটু সরানো হয়। সাথে সাথে তাকায়া দেখি কবরটা পুরাটা আগুনের ধোঁয়া দিয়ে ভরিয়ে গেছে। নাউজুবিল্লাহ। এরে নবীর আশিক, কবরের মাটি সরায় দেখা হয় আল্লাহর বান্দাটাকে তো জমিনের ভিতরে শোয়ায় রেখেছিলাম। ওই আল্লাহর বান্দা কবরের ভিতরে চুপ করে বসে আছে আর চিৎকার করতেছে, আল্লাহ আপনি আমাকে বাঁচান। ওই নাফরমান বান্দা তার যে মুখের ভিতরে জিহ্বা ছিল, জিহ্বাটা টেনে নাভির পর্যন্ত নামানো। নাউজুবিল্লাহ। এর নবীর আশিক এইবার ওই নাফরমান বান্দার সন্তান কিছু উলামায়ে কেরামদেরকে খবর দিয়ে দিলেন, উলামায়ে কেরাম আসেন আমার আব্বা কবরের নিকটে আসেন, ও হুজুর একটু দোয়া কইরা দেন, আমার আব্বা কবরের ভিতরে ভয়ানক আযাব হয়। আপনারা দোয়া করতে থাকেন, কোরআনে কারীমের তেলাওয়াত করতে থাকেন, আমার আল্লাহ তাআলা যেন কবরের আযাবটাকে মাফ করে দেয়। উলামায়ে কেরাম আয়েশা কবরের কিনারায় দাঁড়াইয়া যখন কোরআনে কারীমের খতম করে সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে, সূরা ইয়াসিন পড়ে, এরপরে দোয়া করে, দয়ার মালিক আপনি এই বান্দাটাকে মাফ করে দেন। দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই বান্দার কবরের আযাব মাফ করে দিয়েছে। এইবার উলামায়ে কেরাম তিনারা তার সন্তানকে প্রশ্ন করলেন, কি ব্যাপার, কেন আপনার বাবার কবরের ভিতরে আযাব হয়? এইবার সন্তান বলে, ও উলামায়ে কেরাম হুজুর শুনেন শুনেন, আমার আব্বা বড় খারাপ মানুষ ছিল, কোটি কোটি টাকা পয়সা ছিল। যখন কোন মাহফিল হইতো, যখন কোন মসজিদ মাদ্রাসা হইতো, মানুষগুলি দান সৎকার নেবার জন্য, সহযোগিতা নেবার জন্য তার কাছে যখন আসতো, তিনি কোন প্রকারের দান সৎকার তো করতেন না, বরং তাকে অপমানিত করে তারা দিতে। আর যখন কোন রকমের বাণিজ্যিক মেলা, এই সমস্ত খারাপ কাজ হয়তো, বড় বড় নাচের মঞ্চ হয়তো, এই সমস্ত খারাপ কাজ যখন হইতো, ওই সময় টাকা পয়সা চাওয়া লাগতো না, আমার আব্বা পকেট থেকে টাকার বান্ডিল বাহির করিয়ে দিতি। এই জন্য আমার আব্বার কবরের ভিতরে আযাব হয়। এই নবীর উম্মতের দল, গত পরশু দিনের ঘটনা, এই ঢাকার উত্তরা আজিমপুরের ভিতরের ঘটনা। নেটের ভিতরে নেটটা খুলিয়া দেখেন, আজিমপুর কবরের ভিতরে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে, এই নেটে ভাইরাল হয়ে গেছে। একজন ব্যবসায়ী দোকানদার ভাই গভীর রাত 2টার সময় দোকানটা বন্ধ করিয়া বাড়ির দিকে রওনা
দেওয়া হয়। এমন সময় হঠাৎ করে তাকায় দেখি উত্তরা আজিমপুর কবরস্থানের ভিতরে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলতেছে। ও বান্দা, তুমি দেখো আর না দেখো, আমার আল্লাহ তাআলা কয় সমস্ত আযাব, সমস্ত ভয়ানক শাস্তি আমি আল্লাহ তাআলা প্রকাশ করি না, মাঝে মাঝে দুই একটা করে ভয়ানক আযাব আর শাস্তি আমি প্রকাশ করি, যেন দুনিয়ার মানুষের কাছ থেকে শিক্ষা দেয়। এর নবীর আশিক, কিসের এত বড়াই করো, কিসের এত মাস্তানি করো রে বাবা? বলে টাকা পয়সার মাস্তানি, ক্ষমতার মাস্তানি, শক্তির মাস্তানি, বলে কোনো মাস্তানি থাকবে না। আপনার সম্পদ, আপনার ক্ষমতার বড়াই এই সিরাজগঞ্জে চলবে, ঢাকাওয়ালার কাছে চলবে না। ঢাকাওয়ালার কানে খবর দাও, তোমার যেই মাস্তানি আছে, তোমার যে টাকা পয়সা আছে, এই মাস্তানি আর বাহাদুরি চট্টগ্রামওয়ালার কাছে চলবে না। চট্টগ্রামওয়ালার কানে খবর দাও, তোমার কিসের বাহাদুরি, তোমার কিসের মাস্তানি রে বাবা? তোমার ওই মাস্তানি আর বাহাদুরি আমেরিকার লন্ডনওয়ালার কাছে চলবে না। আমেরিকার লন্ডনওয়ালারে খবর দাও, আর ইসরায়েলওয়ালাদের খবর দাও, তোমার কিসের টাকার বাহাদুরি, তোমার কিসের শক্তির বাহাদুরি, তোমাদের এই শক্তি আর টাকা পয়সার ক্ষমতার বাহাদুরি আমার মাওলার দরবারে টিকবে না। এই জন্য টাকা পয়সা একবারে না থাকাটাও যেমন বড় খারাপ, মানুষের স্বভাবটা নষ্ট হয়ে যায়। ক্ষমতা শক্তি যদি একবারে না থাকে তাহলে মানুষ যেমন মজলুম হয়ে যায়, আবার অতি বেশি থাকাও এটা বড় খারাপ। বলে বেশি টাকা পয়সা থাকলে মানুষ দুনিয়ার মোহে ভুলে যায়, আখিরাতটাকে ভুলে যায়, আমার আল্লাহ তাআলাকে ভুলে যায়, কবরটাকে ভুলে যায়, মুহূর্তটাকে ভুলিয়া যায়, আমলের কথাও সে ভুলিয়া যায়। আর যদি অধিক ক্ষমতা থাকে তাহলে ক্ষমতার বড়ায়ে দুনিয়াটাকেও ভুলিয়া যায়, আখিরাতটাকেও ভুলিয়া যায়। সে শুধুমাত্র ক্ষমতার চেয়ার খোঁজে আর শুধু টাকা পয়সা খোঁজে। কথা বল ঠিক কিনা? এই জন্যই বাবা, দুনিয়াতে কোনো কিছু চিরস্থায়ী নয়, মরণের কথা ভাবে। ওরে যুবক ভাই, আপনি গেছেন হঠাৎ হসপিটালের ভিতরে যাওয়ার পরে ডাক্তার সাহেবকে চিকিৎসা করাইছেন, ডাক্তার সাহেব বলে দিল রে বাবা, ও বান্দা, তুমি তোমার ক্যান্সার রোগে আক্রান্ত, তুমি আর বেশি দিন বাঁচবা না, তুমি মাত্র আর 30 দিন বাঁচবা। বলেন এই বান্দা কি এখন আর আগের মতো উল্টা পাল্টা খারাপ কাজ করবে? কথা আগের মতো উল্টা পাল্টা খারাপ কাজ করবে না। কিরে যুবক, এই যুবক স্কুলের ভিতরে লেখাপড়া করে, অথবা ব্যবসা করে, অথবা কোনো প্রতিষ্ঠানে চাকরি করে, প্রত্যেকটা দিন পড়ালেখার জন্য অথবা চাকরির জন্য অথবা ব্যবসায়িক প্রতিষ্ঠানে বসার জন্য বাবা মার কাছ থেকে বকা খেতে হয়। আপনি ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলে দিয়েছে 30 দিন বাঁচবেন। এরপরে যখন আপনার বাবা মা আবার যখন বকা দিবে, আপনি কি মনে করবেন এই বকা হয়তো আমার জীবনের শেষ বকা, আর কোনোদিন হয়তো বকা আমাকে পাইব না, আর হয়তো আমার বাবা মা আমাকে বকা দিবে না। এই বকাটা আপনি গনিমত হিসাবে নেবেন। অথবা আপনার এলাকার ভিতরে আপনার কিছু শত্রু আছে, অথবা কিছু বন্ধু আছে, এই বন্ধুগুলি আপনারা দেখলে শুধু খেয়ে দেয় আর ঘষি দেয়। শত্রু দেখলে অকাট্য ভাষায় গালিগালাজ করে, কিন্তু আপনিও তার প্রতিবাদ করেন। আপনি যখন অসুস্থ হয়েছেন শুনেছেন আপনার মেয়াদ আর মাত্র 30 দিন, আপনার বন্ধু আপনাকে 2টা কিল দিছে, আপনি আর প্রতিদিনের মধ্যে এই বন্ধুটাকে কিল দিবেন না, খুশি দিবেন না। আপনার শত্রু আপনাকে অকাট্য ভাষায় গালিগালাজ করেছে, আপনি তো মনে করবেন এই হয়তো আমি আর জীবনেও শুনতে পারবো না, গনিমত মনে করে সেই গালিগালাজগুলি
সমস্ত কাজ সহজ হয়ে যাবে। মানুষ গালি দিলেও এই গালি তোয়াক্কা করবেন না, মানুষ পিটলে মারলে হুঁশিয়ারি দিলেও এটার কোনো আপনি তোয়াক্কা করবেন না, এটার কোনো আসর আপনার শরীরের ভিতরে প্রকাশ পাবে না। কথা ঠিক কিনা? এটা কেন আপনি মনে করবেন আমার সময় মাত্র আর 1 মাস আছে। এই জন্য দেখবেন যারা অসুস্থ হয়ে যায় এই মানুষগুলি যতই ভালো হোক কিংবা যতই খারাপ হোক, যতই বদমেজাজি যতই উগ্র মেজাজি হোক, এই মানুষগুলো যখন অসুস্থ হয়ে যায় অটোমেটিক তার সমস্ত চাল চরিত্র আখলাক স্বভাব সবকিছু সুন্দর হয়ে যায়। কথা ঠিক কিনা? আরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে এক ইহুদি গালি দিয়েছে। আরেকজন সাহাবী এসে কয়, ও আলী, আপনাকে তো একজন ইহুদি গালি দেয়। হযরতে আলী কয়, আর বাবা সে আমাকে গালি দেয়, অসুবিধা নাই। মরণের পরে যদি আমার গুনাহের কারণে আমার বদ আমলের কারণে যদি 2 হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগিয়া যায়, তাহলে আমি বলবো আমি আরো বেশি গালি খাওয়ার যোগ্য ছিলাম, আমাকে তোমরা আরো বেশি গালি দাও। আর মরণের পরে যদি দেখি আমার নেক আমলের কারণে আমার ভালো কাজের কারণে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন, আমাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাইছে, তো আমি তার গালির কোনো তোয়াক্কা করি না। আল্লাহ যদি মাফ করেন তাহলে আমি তার গালির তোয়াক্কা করি না, আর যদি মাফ না করেন তাহলে আমি বলবো আমি আরো বেশি গালি খাওয়ার যোগ্য ছিলাম। এইটা হলো আখিরাতমুখী মানুষের কথা, যারা সব সময় আল্লাহ তাআলা হুকুম আহকাম নিয়েই পড়ে থাকে, যারা সব সময় মৌতের কথা ভাবে, যারা সব সময় নেক আমল করতে থাকে, যারা সব সময় দ্বীন প্রচার করতে থাকে, যারা সব সময় জিকির আজকার করতে থাকে, যারা সব সময় আল্লাহ আল্লাহ রাসূলের দ্বীন প্রতিষ্ঠায় মগ্ন থাকে, যারা সব সময় কোরআন তেলাওয়াতে মগ্ন থাকে, তাদের চরিত্র, তাদের এগ্রিকালচার এগুলো সব কিছু সুন্দর থাকে। কেন? এই মানুষগুলি সব সময় মৌতের কথা ভাবে, আল্লাহ আল্লাহ রাসূলের কথা ভাবে, পরকালের কথা ভাবে। কিন্তু তাকায় দেখেন ওনাদের জীবনেও কোনোদিন ওনারা অনাহারে থাকেন নাই। কেন থাকেন নাই? তিনাদের নিজের যেই রুজি রোজগার আছে, রুজি রোজগারে তিনারাও করেছেন, রুজি রোজগার করবার জন্য রুজি রোজগারের তালাশে তিনারাও বাহির হয়েছেন, তিনারাও চাকরি করেছেন, তিনারাও ব্যবসা করেছেন, ওনারাও কৃষি কাজকর্ম করেছেন। কিন্তু কেন ওই সমস্ত সাহাবীদেরকে আমার আল্লাহ তাআলা খুশি হইয়া জান্নাতের টিকিট হাতের ভিতরে দিয়ে দিলেন? কেন? বলে দুনিয়ার যেই সমস্ত কাজ করেছেন, নিজের জন্য যেগুলো কাজ করেছেন, পারিবারিক কাজ, সামাজিক কাজ, রাষ্ট্রীয় কাজ, সব কিছু ছিল আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করবার জন্য, আর সব কিছু ছিল সুন্নতের অনুযায়ী, সব কিছু ছিল দ্বীনের মহব্বতে। যে কারণে দুনিয়াবি যে সমস্ত কাজ ছিল এই সব কাজ এগুলো আল্লাহ তাআলা সওয়াবের কাজ হিসাবে, আখিরাতের কাজ হিসাবে কবুল করেছেন। কথা ঠিক কিনা? এই জন্য আমি এই কথা বলি না যে আপনি সমস্ত কর্মক্ষেত্র বাদ দিয়া আপনি শুধু বসে বসে নেক আমল করেন, বসে বসে মৌতের কথা ভাবেন, এই কথা আমি কখনো বলি না। আপনি মৌতের কথা ভাববেন ঠিক আছে, নেক আমল করবেন ঠিক আছে, আমলের সময় আমল করবেন, নামাজের সময় নামাজ পড়বেন, জিকিরের সময় জিকির করবেন, এবং ব্যবসার সময় ব্যবসা করবেন, চাকরির সময় চাকরি করবেন, কৃষি কাজকর্মও করবেন, সবকিছু ঠিক রাখবেন। আপনার আমলগুলি যেগুলো আল্লাহ তাআলার হুকুম আহকাম আছে সবগুলি আল্লাহ তাআলা কে সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি করতে থাকবেন। ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা আপনার যেই সমস্ত দুনিয়াবি কাজ আছে এই সমস্ত কাজকেও আল্লাহ তাআলা উখরাবি কাজ হিসাবে কবুল করে নেবেন। সকলে বলুন আল্লাহু আকবার। এহে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন যেই সমস্ত বিধিবিধান আমি আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষদেরকে উপহার দিয়ে দিলাম, এই বিধিবিধানগুলি কোন ধনী কিংবা কোন গরিব কিংবা কোন সুস্থ কিংবা অসুস্থ ব্যক্তি যেই কিনা এই সমস্ত আমলগুলি করবে, বিধিবিধানগুলি মানবে, কাহার উপরে জুলুম হবে কাহার উপরে হবে না। বিষয়টা কিন্তু এরকম না। বলে কেমনে? মানে কোন ধনী ব্যক্তি যদি দুনিয়াতে নিজের সম্পদগুলি হেফাজত করবার জন্য নিজের
সহায় সম্পত্তিগুলি নিজে সুন্দরভাবে হেফাজত করবার জন্য, ভালোভাবে ধরে রাখবার জন্য সে যেমনই ভাবে কাজ করেছে, কিন্তু আল্লাহ তাআলার হুকুম আকাম বিধি নিষেধ মেনে চলে না, ওই বান্দা আমার আল্লাহ তাআলার কাছে গিয়ে ধরা খাবে। যখন আমার আল্লাহ তাআলাকে বলবে, ও আল্লাহ, আপনি তো আমাকে ধন সম্পদ দান করেছিলেন, এই ধন সম্পদ গুলি আমি হেফাজত করতে গিয়া আপনার দরবারে সিজদা দেওয়ার সময় পাইনি। আল্লাহ তাআলা এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলবেন, ও ইব্রাহিম, তুমি তাকাইয়া দেখো আমার এই বান্দা কি জবাব দেয়। এইবার ওই বান্দাকে ডাক দিয়া বলবে, রে বাবা, তোমাকে আমি কত ধন সম্পদ দান করেছিলাম, আমি তোমাকে যতই ধন সম্পদ দান করি না কেন, কিন্তু ইব্রাহিম নবীর মতো ধন সম্পদ দান করি নাই। কিন্তু ইব্রাহিম নবীকে এত ধন সম্পদ দান করার পর তিনি কোনদিন আমি আল্লাহ তাআলাকে ভুলিয়া যাই নাই, আমি আল্লাহ তাআলার নাফরমানি করে নাই। ইব্রাহিম নবীকে কেমন ধন সম্পদ আল্লাহ তাআলা দান করেছিলেন, তাফসীরের কিতাবের ভিতরে লেখা আছে, ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা আরবি বকরি দান করেছিলেন। বলেন কতগুলি আরবি বকরি ছিল? বলে আরবি বকরি ছিল, সেই বকরিকে পাহারা দেওয়ার জন্য 400 কুকুর ছিল। আল্লাহু আকবার! কত কুকুর ছিল? বলে 400 কুকুর ছিল এই আরবি বকরিগুলো পাহারা দেওয়ার জন্য। বলে এক একটা কুকুর 1000 থেকে 2000 পর্যন্ত বকরি পাহারা দিতে সম্ভব। তাহলে আপনি এখন মোবাইল অথবা ক্যালকুলেটরে হিসাব লাগান, এক একটা কুকুর যদি 1 থেকে 2000 বকরি যদি পাহারা দিতে সম্ভব হয়, তাহলে 400 কুকুর কতগুলি বকরি পাহারা দিতে পারে? আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে এত বকরি দান করেছেন, এছাড়া আরো শত শত জায়গা জমি অর্থ সম্পদ দান করেছেন। তাফসীরের আরেক কিতাবের ভিতরে লেখা আছে, ইব্রাহিম নবী যখন জমজম কূপটাকে খনন করলেন, এই জমজম কূপের ভিতরে পানির ভিতরে আমার আল্লাহ তাআলা এমন একটা কুদরতি শক্তি দিয়ে দিলেন। এই শক্তির কারণে কোন বান্দা যদি অসুস্থ হইয়া যাইতো, শরীরের ভিতরে কোন রকমের ক্ষত হইয়া যাইতো, ক্ষত বিক্ষত হইয়া যাইতো, মানুষ যখন কোন মুসিবতের ভিতরে পড়ত, তখন আয়েশা জমজম কূপের পানি পান করত, মুসিবত থেকে উদ্ধার হইয়া যাইত। কোন বান্দা যদি অসুস্থ হইয়া যাইতো, জমজম কূপের ভিতরে পানি পান করত, আল্লাহ ওই বান্দার সুস্থতা দিয়া পরিবর্তন করিয়া দিতেন। শরীরের উপরে যদি কোন রকমের জখম, ক্ষত আর বিক্ষত হইয়া যাইত, এমন সময় যখন জমজম কূপের পানিগুলি পান করতেন, ঠিক তেমনি ভাবে ওই বান্দার জখম আর ক্ষত বিক্ষতগুলি ভালো হইয়া যাইত। এর নবীর আশিক মক্কার বহিরাগত এলাকার ভিতর থেকে বণিকের দলেরা আইসা, তিনারা এই মক্কা নগরী, তিনারা এই জমজম কূপের আশেপাশ দিয়ে তিনারা বসতি বাড়ি স্থাপন করেন। বসতি বাড়ি স্থাপন করার পর তিনি পয়গম্বর ইব্রাহিম নবীকে তিনারা ট্যাক্স দিয়া থাকতেন। সারা আরব রাজ্যের সমস্ত ট্যাক্স ইব্রাহিম নবীকে দিতে, আর সমস্ত ট্যাক্সের পয়সা কতগুলি হইতো? আল্লাহু আকবার! এর নবীর উম্মতের দল এত ধন সম্পদ দান করেছেন, এরপরে ইব্রাহিম নবী আমার আল্লাহ তাআলাকে ভুলিয়া দেয় নাই, কখনো আমার মাওলা পাকের নাফরমানি করেন নাই। এই জন্য আল্লাহ তাআলা এমন সময় ওই বান্দাকে ডাক দেয়া বলবে, আমি তো তোমাকে ইব্রাহিম নবীর চাইতে বেশি ধন সম্পদ দান করি নাই, সুতরাং তুমি
যে আমি আল্লাহ তাআলা যেই সমস্ত বিধি বিধানগুলি মানতে পারো নাই, আমি আল্লাহ তাআলার নাফরমানি করেছো, সুতরাং তোমার উপরে আমি আল্লাহ তাআলা জাহান্নামটাকে ওয়াজিব করে দিলাম। নাউযুবিল্লাহ। আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরিন ইস্তনাগ শিরে শৌকর মে গুনাদ জানম তমাম ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায় ইয়া ইলাহি তু মেরা মাশউক হ্যায়। এই জন্য বেশি বেশি নেক আমল করতে হবে। আপনি যদি আল্লাহ তাআলার কাছে গিয়া কোন প্রকারে কোন অজুহাত দেন, কোন অজুহাত আমার আল্লাহ তাআলা আপনার অজুহাত দেখবেন না, আপনার অজুহাত দেখে আপনাকে মাফ করা হবে না। অজুহাত যদি দেখাইতে চান তাহলে আমার আল্লাহ তাআলা ডাইরেক্ট জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। এই জন্য আপনি ধনী হন কিংবা গরিব হন, আপনি সুস্থ হন কিংবা অসুস্থ হন, আপনি যতই বড় বাচ্চা হন না কেন, আপনি যেই হন না কেন, মরণের পরে একটা জিনিসের তোয়াক্কা করা হয়, সেটা শুধুমাত্র কেবলমাত্র হলো নেক আমল। আর এই আমল যদি আপনি আমি যদি করতে পারি, তাহলে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আপনার আমার হিসাব নিকাশ করার পরে, আমল নামা হিসাব নিকাশ করার পরে যদি আমল নামা যদি ভালো হয়, আল্লাহ তাআলা ডান হাতের ভিতরে দিয়ে দিবেন, আর আমল নামা যদি খারাপ হয় বাম হাতের ভিতরে দিয়ে দিবেন। আর বুক ছিদ্র করবেন, পিঠটা ছিদ্র করিয়া পিঠটা বাহির কইরা বলবেন, ও বেঈমান, তোরা তোর নেক বদ আমল এগুলা পড়িয়া দেখ, কোন বদ আমলগুলি করেছো। সব কিছু আল্লাহ তাআলা এটা কুদরতি ভাবে এই ফেরেশতাদের মাধ্যমে এগুলো সব কিছু কাগজের ভিতরে লিখে দিবেন। আর ওই বান্দা পড়ে দেখবে কোন কোন বদ আমল ছিল, সেই কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম দিয়েছে। আর যার কিনা আমল ভালো, আল্লাহ তাআলা তার আমল নামা ডান হাতের ভিতরে দিবে। ওই বান্দা খুশি হইয়া হাসতে হাসতে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আল্লাহ